নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো একদম নতুন একটা রেসিপি, মাখনা আর সিমুই দিয়ে এক ধরনের পায়েস। এই পায়েসটা কিন্তু বানানো খুবই সহজ আর খুব তাড়াতাড়ি কিন্তু এই পায়েসটা আপনারা ঘরেই বানিয়ে নিতে পারবেন। পায়েসটা বানানোর জন্য প্রথমেই আমি 3 টেবিল স্পুন মতন ঘি গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোতে করে তারপরে ঘিটা ব্যবহার করবেন, না তো কিন্তু ঘিটা অনেক সময় উড়ে যায়। এবার দিয়ে দিচ্ছি ভাজার জন্য সেমুই। আমি কিন্তু এখানে কোনো রকমের ভাজা সেমুই ব্যবহার করছি না, তাই অল্প করে কিন্তু ঘিতে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে রেখে খুব ভালো করে কিন্তু 3 থেকে 4 মিনিটের জন্য সেমুইটাকে ভেজে নেব। সেমুইটা যখন অল্প একটু রং ধরতে শুরু করবে সেই সময় দিয়ে দেব মাখনা। বাজারে কিন্তু যে কোনো মুদির দোকানেই আপনারা মাখনা পেয়ে যাবেন। মাখনাটাকে এবার সেমুইয়ের সাথে কিন্তু খুব ভালো করে আরও 5 থেকে 6 মিনিটের জন্য ভেজে নেব। এই পুরো রান্নাটা কিন্তু একদম লো ফ্লেমে হবে, তাই একটু ধৈর্য ধরে কিন্তু যত এই রান্নাটা করা যাবে ততই কিন্তু এর স্বাদটা বেরিয়ে আসবে। পাঁচ থেকে 6 মিনিটের জন্য আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প কটা কিশমিশ। কিশমিশটাকেও একইভাবে কিন্তু নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য ভেজে নেব। আপনারা কিন্তু কিশমিশের সাথে অবশ্যই যে কোনো ড্রাই ফ্রুটসই ব্যবহার করতে পারবেন। সিমুই আর মাখনা দুটোকেই কিন্তু খুব ভালো করে ভেজে নেব। যত ভালো করে ভাজা হবে তত কিন্তু তার স্বাদটা বেরোবে। সুন্দর করে সব ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একদম ঘন দুধ। আমি এখানে 3 কাপ পরিমাণে দুধের ব্যবহার করেছি। দুধটাকে আমি আগের থেকে জাল দিয়ে রেখেছিলাম, তাই আর সেটা দেখাচ্ছি না। দুধটা দিয়ে এবার খুব ভালো করে একবার ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতেই করে রাখবো। দুধটাকে ততক্ষণ ফোটাবো যতক্ষণ না বেশ সুন্দর করে গাঢ় হয়ে আসছে। দুধটা কিন্তু খুব ভালো করে ঘন হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কনডেন্সড মিল্ক। আপনাদের বাড়িতে যদি কনডেন্সড মিল্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা পাউডার দুধেরও ব্যবহার করতে পারেন। 2 চামচ মতন পাউডার দুধ আপনারা অল্প একটু দুধের মধ্যে গুলিয়ে সেই মিশ্রণটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারেন। কনডেন্সড মিল্কটা দিয়ে কিন্তু খুব ভালো করে আরেকবার মিশিয়ে নেব। পায়েস বানানোর সময় অবশ্যই চেষ্টা করবেন ননস্টিকে করার,
যাতে নিচে লেগে না যায়। আর অনবরত কিন্তু মাঝে মাঝে নাড়তে থাকতে হবে। মাখনাটা আর সেমুইটা দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে চিনি। চিনিটা একটু কমই ব্যবহার করছি যেহেতু কনডেন্সড মিল্ক দিয়েছি। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। দুধটা দেখুন কি সুন্দর ঘন হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি অল্প কটা স্যাফরন। স্যাফরনটা দিলে কিন্তু দুধের গন্ধটাও খুব সুন্দর আসে আর রঙটাও কিন্তু খুব সুন্দর বেরিয়ে আসবে। এই পায়েসটা কিন্তু একটু ঘনই ভালো লাগে, তাই চেষ্টা করবেন এইভাবে একটু ঘন করে বানানোর। আজ জামাই ষষ্ঠী উপলক্ষে বাজার থেকে মিষ্টি না কিনে আপনারা কিন্তু বাড়িতেই এইভাবে খুব সহজেই মাখনা আর সেমুইয়ের পায়েস বানিয়ে সার্ভ করতে পারেন। এইভাবে পায়েস বানিয়ে দিলে কিন্তু সবাই প্রশংসা করবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।